এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়ে, কোন প্রোগ্রামে, মোবাইলে। ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন। আপনি তো চাচা সেজ দাও দেন, বিড়িও খান, ঘটনা কিতা কাকু কারে বুঝান, আমরা কি চিরা খাই, আমরা বুঝি না। আপনি যদি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হয়ে একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠে গেছে, এমন ডাকাত। হ্যাঁ, কি ব্যাপার, কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে, নর্তকীর নাচ গানের নাটক, সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে, এক মুমিন কত বছর নাফরমানি করে। মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। হায় 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 হায়, এই কেমন মুত্তাকি বলেন না বাপ? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন নাম নেই, তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারও বলি আপনারও বলি, কেমনে যাবেন বলেন না বাপ? সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এই কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত, নবীর এই কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমার সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই, এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে। কি বাপ, হ্যাঁ, এত সহজ হয়ে গেল আখিরাত। 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখিরাতের মূল্য 4টা ফ্যান 12,000, 3-4 12,000 টাকা। আখিরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল, কথা বুঝেন নাই? 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকিগুলো বলেন না ইমরান ভাই, বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না? চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ কিস্তি মদ জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে? আমাদের ছেলেরা, আমাদের এই যুবক ভাই, তোমরা যে কয়জন আছো বুঝতো, তোমাকে বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও, এমন সুন্দর জীবন শেষ করে দিও। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম। এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ ছবি। এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়ে, কোন প্রোগ্রামে, মোবাইলে। ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। মাওলানা সাহেব মোহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে। হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে। বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা। বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে, মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার। কসম খোদার এই মসজিদে বসে বলতেছি,
7 বছরের বাচ্চা ওই হুজুর বলতেছে বা ও তার রুমে গিয়া মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। আল্লাহর কসম মসজিদে বলতেছি ওই হুজুর আমার চোখের পানি ফেলছে। হুজুর এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকের ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন? হ্যাঁ, ওই জাতি আর টিকবে কতদিন? বলেন না আব্বা? বলেন, এই জাতি বাঁচবে আর কতদিন? টিকবে আর কতদিন? আফসোসের ব্যাপার।